গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তো একটা স্পেশাল দিন, সবাই জানো, তাই সবাইকে জানাই গণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ৭৭তম গণতন্ত্র দিবস আজকে। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। আশা করছি আজকের দিনটা সকলের খুব ভালো করে এনজয় করছো, ভালো করে কাটাচ্ছ, কারণ এটা একটা বিশাল লম্বা উইকেন্ড পড়েছিল। একদম যাদের 23শে জানুয়ারিও ছুটি ছিল তাদের একদম 4 দিনের লম্বা টানা ছুটি। তো উইকেন্ডের আজকে লং উইকেন্ডের এক্সটেন্ডেড ডে ছিল। তো আজকে ভাবলাম যে একটু সকালবেলা গতকাল রাত্রে এটা ঠিক করেছিলাম যে একটু বড় মার কাছে যাব নৈহাটিতে পুজো দিতে। কিন্তু কোথাও গিয়ে একটা মনের মধ্যে এই ভাবনাটা আমার সবসময় কাজ করে যখনই কোনো মন্দিরে যাবার প্ল্যান করি, যে মন্দিরে ফাইনালি যেয়ে উঠতে পারবো তো, ঠাকুরের কাছে পৌঁছতে পারবো তো। এটা আমার মাথার মধ্যে সবসময় একটা কাজ করতে থাকে। তো যথারীতি সকালে, শীতকালের বেলা, যেহেতু অত সকাল তো বেরোতে পারি না, বাড়িতে আমার অনেকগুলো পোষ্য আছে, তো সবাইকে একদম গুছিয়ে বাগিয়ে স্নান করে পুজো করে তারপরে আমরা বেরিয়ে গেলাম 9:20 নাগাদ। তো আমাদের সাথে এই ঘটনা প্রায়ই ঘটে যে গুগলে এক রকমের রোড দেখায়, আর আমরা অনেক সময় হয়তো গুগলের কথা অমান্য করে নিজেদের মতো করেও গিয়ে পৌঁছেছি। বাট এইবারে যেটা হলো আমাদের সাথে, আজকে যেটা হয়েছে সেটা গুগল আমাদেরকে দেখাচ্ছিল যে বিরাটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরাচ্ছিল। আর বেশ অনেকবার বেলগড়িয়া এক্সপ্রেস দিয়ে যাতায়াত করার সময় দেখেছিলাম যে ওখানে একটা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার একটা রাস্তা হয়েছে। তো সেই কনফিডেন্স থেকে নিজেরা ডিসাইড করলাম না, যাব না বিরাটি হয়ে, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকেই ওই রাস্তাটা ধরে নেব। কিন্তু আজকে যেন কি একটা কপালের ফের হলো, ঠাকুরের কাছে যাওয়া ছিল না কপালে অ্যাকচুয়ালি। যাচ্ছি রাস্তাটাও তো আর খুঁজে পেলাম না, জানি না কি হলো আমাদের, আজকে মাথা খারাপ হয়ে গেল। গুগল কন্টিনিউ আমাদেরকে দেখিয়ে যাচ্ছে টেকে ইউ টার্ন। আমরা নিজেদের ইগোতে বসে আছি যে ইউ টার্ন তো আজকে নেব না, আমরা এই রাস্তা ধরেই যাব। করতে করতে ওল্ড দিল্লি রোড হয়ে কি নাইটি বলে একটা কোথায় জায়গা দেখলাম, NAITY ছিল জায়গাটা, ওই গুগলেই দেখালো। ফাইনালি ওখানে গিয়ে নিজেদের সমস্ত দম্ভ চূর্ণ করে আমরা ইউটার্ন নিলাম। কারণ কি, আর মনে হচ্ছিলো যে এবার যাওয়াটা বেকার হয়ে যাচ্ছে, বেকার আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি, তেলটা শুধু শুধু নষ্ট হচ্ছে। কোথাও যে একটা মাথা কাজ করছিল যে দিল্লি রোড হয়েও বোধহয় নৈহাটি ঢুকতে পারি, কিন্তু দিল্লি রোডে ওই ডানকুনির ওখানে শুধু মগরা, বর্ধমান, বৈদ্যবাটি এগুলোই দেখালো, নৈহাটি তো কোথাও দেখালো না। বুঝতে পারলাম না, অ্যাকচুয়ালি ওই রাস্তা দিয়ে তো যাতায়াতের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই জন্য আর কনফিডেন্সটা একবারেই ছিল না। শুধু বেকার টোলটা গেল। তোমরা ভাবো, সকালবেলা শুধু আমরা ওই ডানকুনি যে টোলটা আছে টোলটা দিয়ে ক্রস করে গেলাম, জাস্ট বেকার গেলাম, হলো না। তারপর আমরা বললাম চলো ইউটার্ন নিয়ে এবার তাহলে বাড়ি ফিরে যাই, এরকম একটা কারণ কি আমার হাজব্যান্ড তখন একদম টোটালি গিভ আপ করে দিয়েছে, এত মাথা ঘেটে ফেলেছে, বলেছে না আমি যাব না, আজকে আমি কিছুতেই যাব না। আর আমি বলছি সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে বেরোলাম এত কষ্ট করে, ঠাকুর মন্দির যাবো বলে পুজো দেবো না, চলে যাব বাড়ি, ওটা ভীষণ স্ট্রাইক করছিল। তখন ও আমাকে বলছে, ওর কখনো এরকম হয় না, ও আমাকে বলছে দেখো আজকে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম আমার কোথাও যেন একটা কনফিডেন্স খুব লুজ করছিল, আমার কোথাও মনে হচ্ছিলো ঠিকঠাক পৌঁছতে পারবো তো, বাড়ি ঠিকঠাক এসে ঢুকতে পারবো তো, একটা কোথাও গিয়ে আমার মাথার মধ্যেই ব্যাপারটা কাজ করছিল। কালকে যখন তুমি আমাকে বললে রাত্রেবেলা যে যাবো চলো, তখন কিন্তু খুব এনার্জি ছিল, বাট সকালবেলা কোথাও গিয়ে আমার মধ্যে কনফিডেন্সটা একটু কীরকমটা ভেতরে চলছিল। তা আমি যখন ও বললো তখন আমি আর জেদ করলাম না, কারণ কি অলরেডি তখন 10:30 বাজছে। আমি দেখলাম না, জেদ করে যদি আবার হয়তো আমরা ধরে নিতে পারতাম, বিরাটি হয়ে আবার রাস্তাটা ধরে নিতে পারতাম, বাট কোথাও গিয়ে মনে হলো যে না, ওর ভেতরে যদি এরকম একটা কিছু ডাকছে আর বাধা তো পড়লোই আমাদের, তাহলে থাক, মা যেদিন একদম সুস্থ সবলভাবে একদম কোনো বাধা বিপত্তি না দিয়ে আমাদেরকে নিয়ে যাবে তার কাছে, সেদিনই যাব বলে ভাবলাম যে মা তো সব জায়গায় একই, আমরা বিভিন্ন নামে মাকে ডাকি, বিভিন্ন মন্দিরের নাম বিভিন্ন রকম হয়, মা তো সব জায়গায় এক, তাহলে মা ভবতারিণীকেই দর্শন করে যাই।
বছরের একদম শুরুতেই আছি এখন, তো একবার দর্শন করে যাই। কারণ দুর্গাপুজোর সময় একবার দক্ষিণেশ্বর গিয়েছিলাম নবমীর দিনে, কিন্তু এত ট্রিমেন্ডাস ভিড় ছিল যে আমরা ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু আজকে আমি এটা ডিটারমাইন্ড ছিলাম যে আজকে যত ভিড়ই থাকুক আজকে আমি ঢুকবো ভেতরে। মন্দিরে যখন পুজো দেবো বলে বেরিয়েছি তখন পুজো তো আমি দেবই কোথাও না কোথাও। তাই জন্য ভবতারিণী মায়ের কাছে গিয়ে পৌঁছলাম যথারীতি। ওখানেও তাই, একদম দক্ষিণেশ্বরে ঢুকলেই ওখানে একটা বিশাল বড় মাঠের মতো আছে, ওখানেই পার্কিং খুলে দিয়েছে। ভেতরে কোথাও পার্কিং ছিল না, সব ফুল। ওখানে গাড়ি পার্ক করে অনেকটা হেঁটে হেঁটে আমরা মন্দিরে গেলাম। গিয়ে তো দেখলামই যে প্রচণ্ড ভিড়। তারপর ডালা নিয়ে ফাইনালি গিয়ে লাইন কোথায় দিলাম জানো? ভবতারিণী যে ফেরিঘাটটা আছে সেই ফেরিঘাট, মানে লোকে নৌকো থেকে বা ওই লঞ্চ থেকে নেমে এসেই লাইনে দাঁড়িয়ে যেতে পারবে যারা নৌকোতে করে আসছে। আর যাদেরকে ওইখানে লাইন দিতে যেতে হচ্ছে ওই গাড়ি ফাড়ি পার্ক করে বা ডালাফালা নিয়ে, তাদেরকে কতটা যেতে হচ্ছে। আমার হাজব্যান্ড অবশ্য আমাকে বলেছিল যে দেখো এই ভবতারিণী ঘাটের এই রাস্তাটাতেও প্রচুর ডালার দোকান আছে, ওখানেই কিনে নেব। আমি তখন ভাবলাম যেখান থেকে অ্যাজ ইউজুয়াল নিই প্রতিবার, সেখানেই চলো, সেখানের দিকে নিই। সেখান থেকে নিয়ে যথারীতি প্রচুর হাঁটতে হলো। ভবতারিণীর সেই ফেরিঘাটের একদম মুখ থেকে লাইন স্টার্ট হয়েছে, দিয়ে ওখান থেকে লাইন দিয়ে। তবে হ্যাঁ, ব্যাপারটা কী হয় বলো তো, মন্দির যখন ওপেন থাকে না, লাইনে একবার দাঁড়িয়ে যেতে পারলে অলওয়েজ ওটা মুভ করতে থাকে, খুব বেশি সময় লাগে না। 1 ঘন্টা আমাদের লেগেছে টোটাল, মানে পুরো লাইনে দাঁড়ানো থেকে মন্দির অবধি পৌঁছে দর্শন করা অবধি। তবে হ্যাঁ, আমাদের লাইনটাকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছিল যে আমরা মাকে সাইড থেকে দর্শন করতে পেরেছি, মানে সামনে না, ফ্রন্টে আমরা যেতে পারিনি, সাইড থেকে দর্শন করতে পেরেছিলাম। তবে দর্শনটা ভালো করে, ওখানে যেমন একবারে ছো মেরে তুলে নিয়েই, সামনের দিকে হলে ছো মেরে ডালাটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়, ওইটা হয়নি। এবার খুব ধীরে সুস্থে ডালা নিয়ে, আমি তো নামগোত্রও বলেছি, ডালা নিয়ে ওখানে মানে পুজোটা নিয়ে তারপরে আমি বাইরে বেরিয়ে এসে আবার প্রণাম করে আমি একবার নাট মন্দিরের দিকে গেলাম। আমার হাজব্যান্ডকে বললাম তুমি বসো, ওর তো এত করবে না, খাটবে না, তাই জন্য বললাম তুমি বসো, আমি একবার নাট মন্দিরে গিয়ে দর্শন করার চেষ্টা করি যে সামনে থেকে মাকে একবার দর্শন করতে পারি কিনা। তো সেটা পেরেছি। নাট মন্দিরে গিয়ে অনেক চেষ্টা করে, বেটে কাটে মানুষ, বুঝতেই পারছো, লম্বা মানুষ হলে পারে, আমি মানে সেই কিসের ওপরে উঠে দাঁড়িয়ে চেষ্টা করে ঠাকুরের দর্শন করলাম। করে ফাইনালি শিব মন্দিরগুলো দর্শন করলাম, গঙ্গার ঘাটে গেলাম। বাড়িতে গঙ্গা জল একদম শেষ হয়ে গিয়েছিল, তো গঙ্গা জল একটু নিলাম, বাড়ির জন্য দরকার হয় তো সেই সব নিয়ে টিয়ে তারপর গেলাম ভাইয়ের বাড়ি। কারণ আমার ভাইজিটারও শরীরটা একটু খারাপ ছিল, আর প্রসাদটাও ভাবলাম একবারে দিয়েই আসি, বাড়ি চলে এলে প্রসাদ দিতে আবার কবে যাব, ছুটি যেহেতু আছে। তো গিয়ে প্রসাদ দিয়ে তারপর বাড়ি এসে ফাইনালি খাবার খেলাম, মানে সকাল থেকে একদম উপবাস ছিল। তো আজকে ওই জন্য শিল্পীকে বলেই গেছিলাম যেহেতু পুজো দিতে যাবো, তো ওই লুচি আর ছোলার ডাল, আলু ভাজা এইসবের ব্যবস্থা করে রাখতাম। তো আটা মেখে রেখে দিয়ে গেছিলো, আমি এসে জাস্ট লুচিটা ভাজলাম, আর বাকি তো রেডিই ছিল। করে জাস্ট খাওয়া দাওয়া করে উঠেই ভাবলাম তোমাদের জন্য ব্লগটা রেডি করি, আজকেই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।